পরিযায়ী ঐক্যমঞ্চ ও জেলা প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদে 5 জন পরিযায়ী শ্রমিক ফিরল। যে জানতে পারছি যে 10 থেকে 12 দিন আগে এরা ভুটানের এক জায়গায় গিয়েছিলেন কাজের সূত্রে, এবং সেখানে কাজ করার পর তাদের যে ওয়ার্ক পারমিট কাগজ হয় সেটা কেড়ে নেওয়া হয়, এবং কেড়ে নেওয়ার পরে তারা বিশাল সমস্যায় পড়েন। এবং পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ তারা যোগাযোগ করেন, এবং যোগাযোগ করার পর পরিযায়ী ঐক্যমঞ্চ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, এবং তারপর আজ অবশেষে তার 5 জন পরিযায়ী শ্রমিক তারা ফিরল। আমরা জানার চেষ্টা করবো যে তারা কিভাবে ফিরল, কি সমস্যা হয়েছিল। আমাদেরকে ওখানে আমাদের আমাদের সঙ্গে প্রথমে ওখানে কাজের উদ্দেশ্যে আমরা ভুটানে যাই। ওনারা অনেক সুযোগ সুবিধা এবং প্রফিটেবল হবে এই বলে আমাদেরকে ওখানে কাজে নিয়ে যায়। যাওয়ার পর যতটা সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তার একটাও ছিল না। রীতে চাইতে মানে বিপরীত যেটা বলে সেরকম বিপরীত সবকিছু ছিল। তারপর আমরা ওখান থেকে বলি যে আমরা এখানে আমাদের থাকার প্রয়োজন না, আমরা থাকতে পারছি না, আমরা চলে যাব। তখন তারা আমাদের ওয়ার্ক পারমিট নিয়ে নেয়, বলে যে তোমাদেরকে হয় 3 মাস এখানে কাজ করতে হবে, নয়তো তোমাদেরকে 12,000 টাকা জরিমানা দিতে হবে। তারপর আমি প্রশ্ন করি যে 12,000 টাকা কিসের জন্য দেবো তোমাদেরকে। উনি বলেন যে তোমাদের ওয়ার্ক পারমিট বানাতে 12,000 টাকা লেগেছে। আমি ওনাকে বললাম না, ওয়ার্ক পারমিট বানাতে তো এত পয়সা খরচ হয় না। তারপরে আস্তে আস্তে জড়িত হয়, ওরা অনেক বিভ্রান্ত করে আমাদেরকে, অনেক হেনস্থা করে। হেনস্থা করার পর আমরা যখন কোনো রাস্তা না খুঁজে পাচ্ছিলাম তখন আমাদেরকে হেল্পের জন্য, যে পরিযায়ী শ্রমিকদেরকে হেল্পের জন্য যারা আছে, যে দাদারা, আমি তো অত জানি না, তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়। তারা যেই মতে আমাদেরকে কাজ করতে বলেছে আমরা সেইভাবে কাজ করেছি। সেই অনুযায়ী কাজ করার পর আমরা ফিরেছি বাড়ি। আমাদের উপর অত্যাচার বলতে গেলে আমাদের উপর তো হেনস্থা করা হয়েছে, গায়ে হাত তোলা হয়নি, কিন্তু আমাদেরকে নানানভাবে প্রশাসনের কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে তোমরা কেস করো, যাই করো, আমাদের কিছু করতে পারবে না। তারা বলেছে আমাদের কিছু তোমরা করতে পারবে না, তোমরা এখান থেকে ফিরতে পারবে না টাকা না দিলে। এইরকম ভাবে ওরা থ্রেট দিয়েছে আমাদেরকে। আমাদের গায়ে হাত তোলেন, কিন্তু অনেক থ্রেট দিয়েছে আমাদেরকে, অনেক চাপের, অনেক প্রেশারের মধ্যে রেখেছিল। তোমরা কবে গিয়েছিলে? আমরা গিয়েছিলাম প্রায় বাড়ি থেকে বের হয়েছে 20 তারিখ, পৌঁছাচ্ছি ওখানে 21 তারিখ। আর আজ ওরা কি বলেছিল যে তোমাদের কাজ যদি পছন্দ না হয় চলে যেতে? হ্যাঁ, ওনারা বলেছিল, আমাদের কাছে রেকর্ডিংও আছে, যার সঙ্গে আমাদের কথা হয়। উনি বলেছিলেন যে তোমাদের যদি একদিনও না থাকতে ভালো লাগে তোমরা ওখান থেকে ব্যাক চলে আসবা। আমরা প্রথমে যখন কাজের জন্য বলে তখন আমরা বলেছিলাম যে আমরা তো ভুটান চিনি না, আর ওটা আমাদের ইন্ডিয়ার বাইরে, ওখানে গিয়ে যদি আমরা অ্যাডজাস্ট না করতে পারি। তো উনি বললো যে অ্যাডজাস্ট যদি না করতে পারো তুমি ব্যাক চলে আসবে, কোনো সমস্যা নাই, আর তোমাদের যা খরচ হবে সবাই কোম্পানি দিবে, তোমাদেরকে 1 টাকাও খরচ করতে হবে না। যদি 3 মাসের আগে বাড়ি আসো তাহলে রাস্তার যে খরচটা সেটা তোমাদেরকে দিতে হবে। এভাবে বলা হয়নি যে ওয়ার্ক পারমিট বানানোর জন্য তোমাদেরকে দিতে হবে 3 মাস না থাকলে। ওনারা ওখানে নিয়ে গিয়ে আমাদের সঙ্গে এইভাবে হেনস্থা করে। প্রথমে আমাদেরকে কমপ্লিটলি কোনো রুল সম্বন্ধে বলেনি, পরে আমাদেরকে এইরকম হেনস্থা করেছে। হ্যাঁ, ওখানে কি কাজ করছো? ওখানে আমরা টাইলসের মিস্ত্রি, আমরা ওই টাইলসের কাজের জন্য গিয়েছিলাম। নিয়ে গেছিল একজনের, আমাদের যার সঙ্গে প্রথমে কন্ট্যাক্ট হয় ওনার নাম হচ্ছে বাকবুল, আর একজনের নাম হচ্ছে বাকির, আর একজনের নাম হচ্ছে সন্তোষ। এরা 3 জন আমাদেরকে অনেক হেনস্থা করেছে, অনেক মিথ্যে বলে আমাদের ওখানে ফাঁসিয়ে রেখেছিল, এবং বলেছিল আমাদের প্রশাসন আমাদেরকে ওখান থেকে বের করতে পারবে না। সেই কারণে আমরা ওখানে একটু ভয় পেয়ে গেছিলাম। ফিরলে বলতে গেলে ওরা যে চার্জ করেছিল সে চার্জ ওদেরকে পরিপূর্ণভাবে তাদেরকে আমরা টাকা দিয়েছি। টাকা দেওয়ার পর ফিরেছি। আমরা টাকা ম্যানেজ করেছি প্রথমত। আমরা একসঙ্গে গিয়েছিলাম, 8 জন গিয়েছিলাম। একজনের আইডেন্টি কার্ডের কোনো সমস্যা ছিল, তাই ব্যাগ চলে এসেছিল। একজন মেডিকেলে ফেল ব্যাগ। আমরা 6 জন গিয়েছিলাম, 6 জনের মধ্যে আজ 5 জন বেরিয়ে এসেছি। একজন ওই যে যারা নিয়ে গেছে ফ্রড করে আমাদেরকে, ওদের গ্রামের, ও আছে ওখানে। আমরা 5 জন বেরিয়ে এসেছি। যা টাকা ডিমান্ড করেছিল সেটাকে আমরা পূরণ করে চলে এসেছি। আমার বাড়ি কাতলামারি থানা, রায়নগর থানায় বাড়ি আমার। না, দুজন ইসলামপুরের আছে। হ্যাঁ, আর 3 জন রায়নগর থানা। আমার নাম রুবেল শেখ। এরা রানীনগর ইসলামপুরের বাসিন্দা। গত 25 তারিখ বেলা 11টা নাগাদ আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এরা এখান থেকে রাজমিস্ত্রি কাজ করবার নাম করে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এদেরকে বিপদে ফেলে দেয়, এবং এরা এখানকার কিছু লোকাল যারা আছে কন্ট্রাক্টর বা ঠিকাদার, এবং এখানকার কিছু যারা আছে ঠিকাদার বা দালাল চক্রের মাধ্যমে বিপদে পড়ে যায় যে, এবং এদের ওয়ার্ক পারমিট কেড়ে নেওয়া হয়। আমাদের সঙ্গে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের টিম থেকে তানভীর ইসলামকে পাঠাই হচ্ছে ভুটান কনসুলেটে, এবং জানাই যে আমাদের দেশের 5 জন শ্রমিক ওখানে আটকে আছে এবং তারা হেনস্থার শিকার হয়েছে, তাদের ওয়ার্ক পারমিট কেড়ে নেওয়া হয়েছে এবং তারা যান বিপন্নগুলো ভয় পাচ্ছে।
ভুটান কনসুলেটকে জানানোর পর ভুটান কনসুলেট আমাদেরকে জানায় যে তারা যথারীতি ব্যবস্থা নেবে এবং এদেরকে উদ্ধারের ব্যবস্থা করবে। এরা এখন আজকে এই মুহূর্তে ভুটান থেকে রিটার্ন করার পর আমরা জানতে পারলাম যে তাদেরকে ভুটান প্রশাসন ওখানে তোমাদের কোন রকম ইনফরমেশনই পাঠায়নি এখান থেকে। ওরাকে আমরা বলি লোকাল পুলিশ স্টেশনে যোগাযোগ করতে, ওরা সেই মতো লোকাল পুলিশ স্টেশনে যোগাযোগ করে। লোকাল পুলিশ স্টেশনে যোগাযোগ করার পর লোকাল যিনি অফিসার ছিলেন ওনার মদতে এবং ওনার হেল্পে এবং ওনার ওখানকার যে এসপি ছিলেন ওনার হেল্পে ওদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা গেছে। ওরা এই মুহূর্তে বহরমপুর ল্যান্ড করেছে, কিছুক্ষণ আগে বহরমপুর বাস থেকে নামলো। ওখান থেকে ওরা ফারাক্কা পর্যন্ত ট্রেনে এসছে আলিপুরদুয়ার থেকে, তারপরে বাস পর্যন্ত বহরমপুর। মানে শ্রমিক ভবনে ওরা কি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে শ্রমিক ভবনে আমরা ওনাদেরকে নিয়ে এসেছিলাম আমাদের যে জয়েন্ট লেবার কমিশন আছে ওনার সঙ্গে কথা বলতে, এবং ওনাদের সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে ওনাদের যে অভিজ্ঞতা, যে ঘটনাটা ওনাদের সঙ্গে ঘটেছে সেটা জানানোর জন্য এবং অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য, এবং সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো যেন ওনাদেরকে সরকার দ্রুত ব্যবস্থা করে দেয় সেটা জানানোর জন্য। আমার নাম সারাফ আবেদিন, আমি পরিযায়ী শ্রমিক কর্মচারী জেলা সম্পাদক। 5 জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরলো, তাদের চোখে কিন্তু এখনো রয়েছে আতঙ্কের ছাপ। আতঙ্কের ছাপের সঙ্গে সঙ্গে তাদের খবর রয়েছে, তাদের দাবি যে যারা তাদের সঙ্গে এরকম অত্যাচার করেছেন তাদের কঠোরতম শাস্তি দিতে হবে, তবেই তারা শান্তি পাবে। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফ, জজবাট 24 বাংলা।